জাতীয় নির্বাচন এখনও দূরে, কিন্তু নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠে এরই মধ্যে উঠেছে এক তুমুল ঝড়। আলোচনার কেন্দ্রে একটি দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু কিভাবে? তফসিল ঘোষণার অপেক্ষায় না থেকে জেলার ৫টি আসনেই প্রার্থী চূড়ান্ত করে মাঠে নেমেছে জামায়াত। তাদের সুশৃঙ্খল ও ভিন্নধর্মী প্রচারণার কৌশল সাড়া ফেলেছে সাধারণ ভোটারদের মধ্যে। শুধু রাজনৈতিক বক্তৃতা নয়, মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও তারা এগিয়ে আসছে। ফতুল্লা সিদ্ধিরগঞ্জে মওলানা আব্দুল জব্বার জলাবদ্ধতা নিরসনে ফ্রি ভ্যান সার্ভিস দিয়ে অর্জন করেছেন মানুষের আস্থা। সদর বন্দরে বর্ষিয়া নেতা মওলানা মঈনুদ্দিন আহমেদ ছুটে যাচ্ছেন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে। সোনারগাঁয়ে শিক্ষাবিদ ড ইকবাল পাচ্ছেন তরুণদের ব্যাপক সমর্থন, আর ২৫০০ ও রূপগঞ্জে অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আনোয়ার হোসাইন মোল্লা দিচ্ছেন মাদকমুক্ত সমাজ করার প্রতিশ্রুতি। কিন্তু কেন জামায়াতের এই প্রচারণা এতটা সাড়া ফেলছে? স্থানীয়রা বলছেন, প্রার্থীরা শুধু ভোটের জন্য আসছে না, বরং মানুষের প্রকৃত কল্যাণে কাজ করার মানসিকতা দেখাচ্ছেন। তাদের স্লোগান আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি নিরাপদ ও কল্যাণমূলক সমাজ গঠনের বার্তা আকৃষ্ট করছে সাধারণ মানুষকে। জামায়াতের নেতারা বলছেন, তাদের লক্ষ্য ক্ষমতা নয়, বরং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আর সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনকেই তারা নিজেদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন। সব মিলিয়ে জামায়াতে ইসলামীর এই সুসংগঠিত প্রচারণা নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠে এক নতুন দৃশ্যপট তৈরি করেছে, যেখানে দলটি ভোটারদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। আপনার এলাকার রাজনৈতিক পরিস্থিতি কেমন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।